আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গতকাল রাতে গিয়েছিলাম পিঠার মেলা, মানিকগঞ্জ পিঠা উৎসব মেলা হচ্ছে। তো সে মেলায় ঘুরতে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের জন্য পিঠা নিয়ে আসি, মানে পিঠার ভিডিও নিয়ে আসি। কি খান না খান দেখি না তো, তাই পিঠার আয়োজন। চলেন দেখা যাক কি কি পিঠা আছে এ মেলায়। আর এই ফাঁকে দেখুন আমার মেয়ে দুষ্ট কত, আমার ভিডিওর মাঝখানে ঢুকে গেছে। যাই হোক, মেলাটা বিশাল একটা মেলা। এই দেখুন কত পদের পিঠা এখানে আছে। সবগুলো পিঠার নামও আমি বলতে পারি না। পিঠা পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া খুব ভার। তবে আমি খুব একটা পিঠা পছন্দ করি না, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। দেখুন কত পদের পিঠা আছে, এক একটা এক এক স্বাদের, এক একটা এক এক ধরনের, দেখতেই জিভে জল এসে যায়। যাই হোক, খুব ঘুরে দেখলাম যে কোন পিঠাটা কিনা যায়। তো ঘুরে ঘুরে পছন্দ করতে পারছি না। অনেক পদের পিঠা, শুধু ওই মেলায় পিঠাই না, আরও অনেক পদের স্টল আছে, যেমন ফুলের স্টল, এমনকি থ্রি পিসও এই মেলায় দেখা যায়। অর্থাৎ কিছু কিছু স্টলে থ্রি পিসও দেখা যায়। দেখুন এই গাছগুলো কত সুন্দর, অনেকে নিয়ে যেতে পারেন বাসার জন্য। বাসায় এই গাছগুলো রাখলে বোধে বাসার সৌন্দর্য বৃদ্ধি পাবে। অনেক সুন্দর গাছগুলো। আর এই দেখুন থ্রি পিসও বিক্রি করছে অনেকে, যদিও এখানে কাস্টমার খুব একটা বেশি নেই। এইদিকে আবার আমার ওয়াইফ ও আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, সে পিঠা তাকিয়ে তাকিয়ে দেখছে, যদিও কিনে দেয় নেই, অসহায়ের মতো দেখছে। আমি ভাবলাম যে শুধু পিঠার ভিডিও করলে হবে, নিজেকে একটু দেখাতে হবে না, নিজের ফেসটা। তাই আমিও দাঁড়িয়ে গেলাম ভিডিও করার জন্য আমার মেয়ের হাতে মোবাইলটা দিয়ে। তো যেখানে যাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো দেখি, অসহায়ের মতো। কিছু করার নেই, কারণ এই সবগুলো পিঠা কিনতে হলে আমাকে ফতুর হতে হবে, আর সেটা আমি চাই না। পিঠার মেলায় আসলে যে পিঠা কিনতে হবে এমনটা না, আমরা দেখার জন্য এসেছি, গ্রান নিতে এসেছি, কারণ গ্রানে অর্ধভোজন হয়ে যায়। এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে, বলছে আব্বু একটু ভিডিও করো। তো আমার মেয়ের দুষ্টুমি আমার কাছে ভালোই লাগে, সে অনেক দুষ্ট। আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে পাশে দেখলেন, এটা আমার ছোট মেয়ে। দেখুন কত পদের জিনিস, এগুলো হলো বেতের জিনিস। সবগুলোর নাম বলতে পারবো না যে কোনটার নাম কি। তো অবশেষে সারা মেলা ঘুরে আমি যখন কিছুই কিনতে পারলাম না, আর ঘুরতে ঘুরতে যখন ক্ষুধা লেগে গেল, ভাবলাম যে কি করা যায় সস্তার ভিতরে কি পাওয়া যায়। তখন একখানে দেখলাম গরম গরম জিলাপি ভাজছে। তো জিলাপি খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। না ভাই, ফ্রিতে খাওয়ার জন্য না, টাকা দিয়ে। জিলাপির দাম শুনে আই এম তো অবাক। তো কি করব, ভাবলাম যে তাহলে 250 গ্রাম জিলাপি নেই। 250 গ্রাম জিলাপি দিয়ে আমার পরিবারের হয়ে যাবে, এক পিস করে খেলে চলবে। তো অবশ্যই জিলাপি পেলাম দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে। যাই হোক, দেখুন কিভাবে টাকা বাঁচাতে হয়। আমি পুরো মেলা ঘুরলাম প্রায় 2 ঘন্টা, অথচ কোনো টাকা খরচ করলাম না, ফ্রিতে ঘুরে আসলাম। আপনারাও চাইলে মেলায় ঘুরে আসতে পারেন। আজ এই পর্যন্তই, টাটা।